গল্প গল্প কিভাবে তৈরি হয়? আমাদের জীবন থেকে তৈরি হয়। এমন কিছু গল্প যেটা আমরা বাস্তব জীবন থেকে পেয়ে থাকি। তেমনি একটা গল্প একদম বাস্তব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা বেসিক্যালি আপুদের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনবেন। গল্পটা হচ্ছে একজন নারী খুব পারফেক্ট। আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট। তিনি তার সংসারটাকে এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখেন, তার সন্তানদের যত্ন নেন, ৩ বেলা তার খাবার নিজের হাতে রান্না করে তার হাসব্যান্ডকে খাওয়াচ্ছেন। তার শ্বশুর-শাশুড়ি তার সাথেই থাকে। তাদেরকে নিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছেন। ইভনিং এ তাদের জন্য যত্নের ব্যবস্থা করছেন। বিভিন্নভাবে নিজের হাতেই তাদের সেবা যত্ন করছেন। এরকম একজন নারী হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আল্লাহ তাকে আর সুযোগ দেননি। খুব দ্রুতই আল্লাহ তাকে নিয়ে যান। এই যে কাজগুলো তিনি বেঁচে থাকতে করেছেন, এত সুন্দরভাবে তিনি তার ঘরকে পরিপাটি করে রেখেছেন, তার সন্তানদেরকে নিজে পড়াশোনা করিয়েছেন, স্কুলে নিয়ে গিয়েছেন, তার শ্বশুর শাশুড়িকে তিনি নিজে হাঁটতে নিয়ে গিয়েছেন, সন্ধ্যার সময় তাদেরকে সেবা যত্ন থেকে শুরু করে সবকিছু নিজের হাতে করেছেন। এমনকি তার স্বামীকে ৩ বেলা তিনি নিজের হাতে তৈরি করে খাবার খাইয়েছেন। সেই জায়গাগুলো ৪০ দিন পর রিপ্লেস হয়ে গেল। যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেত। খুব ভালো একজন পড়াশোনা জানা ন্যানি ঠিক করা হলো বাচ্চাদের জন্য, যারা বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতো। বাচ্চাদের ভালো পড়াশোনা করার জন্য তাদেরকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করে দেওয়া হলো। তার বাবা মার জন্য নার্স রাখা হলো এবং স্বামীর খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া এত সুন্দর করে পাকানোর জন্য দেখা গেল একজন ফুল টাইম শেফ রাখা হলো। ঘরের কাজ করার জন্য একটা মেড রাখা হলো। এবং আপনারা কি ভাবছেন ৪০ দিন পর সেই স্বামীর আর বিয়ে হয়নি? হয়েছে। আমি একটা কথা, এই গল্পটা পুরোটাই সত্যি। এই কথাটা আজকে বলার কারণ কি জানেন? এই যে নারী, তিনি তার শরীরটাকে, এতগুলো কাজ যে নারী এক হাতে করেছে, তিনি অবশ্যই তার শরীরটাকে যত্ন করেননি। এবং যত্ন না করার কারণেই হয়তো তিনি অসুস্থ হয়ে যাবার পরও তিনি বুঝতে পারেননি তিনি অসুস্থ হয়েছেন। হায়াত মত অবশ্যই সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে। আমরা বুঝতে পারি না কখন আমরা মারা যাব, কিন্তু অসুস্থ হলে কিছুটা সময় তো বোঝা যায় যে আমার শরীরটা এখন ভালো লাগছে না। রিপ্লেসমেন্ট, এই যে উনি নেই, ওনার রিপ্লেসমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে চমৎকার ভাবে হয়ে গিয়েছে। কিন্তু বেচারি যখন বেঁচে ছিল কতটা শান্তি পেয়েছেন আমি জানি না। আমি একটা কথা বলার উদ্দেশ্যে আজকে আপনাদেরকে এই গল্পটা বললাম। নারীদের নিজেদের যত্ন বুঝুন, নিজেদেরকে নিয়ে ভাবুন এবং তারপরে দুনিয়ার সব কাজ করুন। নিজেদের ব্যাপারগুলো, নিজেদের শরীরটাকে আগে বুঝুন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।